আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ এবং পাঙাশ মাছের খুবই মজার একটা রেসিপি। অনেকেই পাঙাশ মাছ পছন্দ করেন না, তো আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন তাহলে অবশ্যই পাঙাশ মাছ ভালো লাগবে খেতে। আর সবসময় চেষ্টা করবেন বড় এবং নদীর পাঙাশ মাছ নেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে লাউটাকে কেটে নিয়েছি। প্রথমে লাউটাকে কেটে ধুয়ে তারপরে পিচ করেছি। আর এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি। তো পাঙাশ মাছটা আমি যেটা করেছি, প্রথমে লবণ এবং লেবু দিয়ে ভালো করে ধুয়ে এটাকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু কড়া ভাজা করতে পারেন। যেহেতু আমার টাটকা মাছ ছিল ওই জন্য আমি কড়া ভাজি করি নাই, ফ্রোজেন থাকলে কড়া ভাজি করতাম। চলে এসেছি রান্নায়, কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য তেল দিয়ে দিলাম। আর আজকের তরকারিটা আমি রান্না করব ফোড়ন দিয়ে। আমি সব সময় লাউয়ের তরকারিতে কখনোই বেশি মশলা ব্যবহার করি না। আমি ফোড়ন দিয়ে সাধারণত তরকারিটা রান্না করার চেষ্টা করি। আর অবশ্যই লাউয়ের তরকারিতে মশলা একটু কম দিবেন, তাহলে লাউয়ের স্বাদটা পাওয়া যাবে। এখন গরম হয়ে গেছে, তখন আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো জিরাটাকেও একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, সেই একই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর আমি যে তেলটা এখন দিলাম এটা হচ্ছে আমি মাছ ভাজি করেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে গেছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি সেই লাউটা। এখন একটু নাড়াচাড়া করব। আর এখন আমি এর সাথে একটু রসুন বাটা দিয়ে দিব। আর রসুনটা আমি আসলে এখন দিতাম না। যদি আমি প্রথমেই পেঁয়াজের সাথে রসুনটা ভেজে নিতাম তাহলে কিন্তু আমি আর এখন রসুন বাটা দিতাম না। আপনারা চাইলে ওভাবেও করতে পারেন। তো আমার কাছে কুচানো রসুন ছিল না, ওই জন্য আমি আসলে দিতে পারি নাই। তো এখন দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া। আর লাউয়ের তরকারিতে সবসময় একটু হলুদটা কম দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। আর লাউয়ের তরকারি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করবেন, সাদা সাদা থাকে, আসলে দেখতে খুব ভালো লাগে, স্বাদটাও ভালো আসে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আসলে ঢেকে দিব আর কি। ঢেকে দেওয়ার কারণে কিন্তু বেশ পানিও বের হবে। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো এই লাউয়ের মধ্যে না আসলে তেমন পানিটা বের হয়নি, দেখতে পাচ্ছেন তেল। তো এজন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি লাউটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছি লাউটা সিদ্ধ হওয়ার জন্য। তো এরই মধ্যে লাউটা সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। তখন আমি এর সাথে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর আমি যে পানিটা ব্যবহার করেছি এটা হচ্ছে হালকা গরম পানি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু ঝোল রাখবো আর কি ততটুকু পরিমাণ পানি দিয়েছি। আর ঝোলের পানি দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার লাউটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু বলক ওঠার অপেক্ষা। আর লাউয়ের তরকারিতে আসলে বেশি ঝোল থাকলেও আবার ভালো লাগে না। তো আমি এখানে যতগুলা মাছ নিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম যে এতগুলা মাছ দিব না, সেজন্য আমি একটা একটা করে দিচ্ছিলাম। তারপরে মনে হলো যে আবার রেখে কি করব, সবগুলা দিয়ে দেই। তো সবগুলা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করছি আর কি। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আর সিদ্ধ হওয়ার কিছু নাই, আর মাছটা তো ভাজি আছে। এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। লাউয়ের তরকারিতে আসলে ধনিয়া পাতার ফ্লেভার খুব ভালো আসে। আর এই পর্যায়ে আমি যে ফোড়নটা বেটে রেখেছি তার মধ্যে তরকারি থেকে কিছুটা ঝোল নিয়ে নিয়েছি, যাতে এই মশলাটা একটু লিকুইড হয়। আর লিকুইড হলে এই যে এভাবে আমি আসলে তরকারির মধ্যে দিতে পারি। আর যদি একবারে এক সাইডে দিয়ে দিতাম তাহলে যেটা হতো, আমাকে নাড়াচাড়া করতে গেলে আসলে মাছটা ভেঙে যেত। ওই জন্য আমি আসলে এই কৌশলটা অবলম্বন করেছি। আর এখন এই মশলাটা দিয়ে আমি চুলার জালটা আরও বাড়িয়ে দিয়েছি, কারণ এই মশলা দেওয়ার পরে আসলে বেশিক্ষণ জাল করতে হয় না, তাহলে কিন্তু এই ফোড়নের একটা স্মেল থাকে সেটা আবার চলে যায়। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন মাছগুলোকে আমি আবার একটু উল্টে দিব। তো সে আসলে এত কিছু তো ভিডিওতে দেখানো যায় না। তো এখন আমি একটু মিশিয়ে নিয়ে
এটাকে হচ্ছে একটু মাছগুলোকে উল্টে দিয়েছি। আর আমি এখন যতটুকু ঝোল রাখতে চাচ্ছি আর কি, তো সেই পরিমাণ ঝোল থাকা অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে কিন্তু আর একটু বেশি রাখতে পারেন। তো এই যে অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।